নমস্কার বন্ধুরা, পল্লবীর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে আলু দিয়ে মাছের ঝোলের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 3টে রুই মাছের পিস নিয়েছি। এখন আমি এর উপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এখন লবণ হলুদ মাছের পিসগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো মাছের পিসগুলো আমি লবণ আর হলুদের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 4 বড় চামচ সরষের তেল। এই রেসিপির জন্য সরষের তেল অবশ্যই ইউজ করবেন। সরষের তেল দেওয়ার পরে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব, তা না হলে কিন্তু সরষের তেলের কাঁচা গন্ধটা থেকে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলো। তো মাছের পিসগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি এই মাছের পিসগুলোকে হাই ফ্লেমে হালকা গোল্ডেন করে ভেজে নেব। এভাবে আমি মাছের পিসগুলো উল্টে দিচ্ছি। আমি আবারও মাছের পিসগুলো উল্টে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাছের পিসগুলো কিন্তু হালকা গোল্ডেন কালার হয়ে গেছে। তো এখন আমি মাছের পিসগুলোকে তুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের আলু। আলুগুলো খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে আমি এভাবে লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। এখন আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু হালকা হালকা ভাজা হয়ে গেছে। আমরা একেবারে এগুলোকে গোল্ডেন কালার করব না। তো এ পর্যায়ে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ সরষের তেল, আর তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি গোল্ডেন করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কিন্তু আমাদের গোল্ডেন কালার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা টমেটো। এখন আমি টমেটো আদা রসুন পেঁয়াজের সাথে মিশিয়ে খুব ভালো করে ভেজে নেব। এতে কি হবে, আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে এটা চলে যাবে, আর টমেটোও অনেকটা সফট হয়ে যাবে। তো এগুলো আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল। জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। তো সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, আর এভাবে নাড়াচাড়া দিয়ে আমি আরও 5 মিনিট মশলাগুলোকে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। জলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। তো জল আমি দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে। তো সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন গ্রেভির মধ্যে ফুট আসতে দেব। তো ফুট এসে গেছে। আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের পিসগুলো। তো মাছের পিসগুলো আমি দিয়ে দিয়েছি। আমি এগুলোকে আরেকবার এভাবে মিশিয়ে দিচ্ছি।
এখন এটাকে ঢাকা দিয়ে হতে দেব 10 মিনিট মতো, অথবা যতক্ষণ না পর্যন্ত আলুগুলো সেদ্ধ না হয়ে যাচ্ছে। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি। এগুলোকে আমি আরেকবার মিশিয়ে দিচ্ছি। আলু সেদ্ধ হয়েছে কিনা আমরা চেক করে নেব। তো দেখতেই পাচ্ছেন আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে লবণ ঠিক আছে কিনা চেক করে নেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা, দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এখন এগুলোকে গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো এগুলো আমি গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে হতে দেব 1 মিনিটের মতো, যাতে গরম মশলার ফ্লেভারটা গ্রেভির মধ্যে চলে আসে। 1 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, আর এগুলোকে আমি আরেকবার এভাবে মিশিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আলু দিয়ে মাছের ঝোল কিন্তু আমাদের একদমই রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করুন আর গরম গরম ভাতের সাথে সার্ভ করুন। রেসিপিটি কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।